যাদের এগেইনস্টে অ্যালিগেশন, প্রত্যেকটা গুমের, প্রত্যেকটা হত্যার, প্রত্যেকটা এই অপরাধের পিছনে যারা জড়িত ছিলেন, শেখ হাসিনা থেকে শুরু করে এটা আইন প্রয়োগী সংস্থার যত লোক, আওয়ামী অপশক্তির যত লোক ছিলেন, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। যত মানুষকে বিচার বহির্ভূতভাবে গুম করা এবং হত্যা করা হয়েছে, কতটুকু তারা প্রোভাইড করেছে। এমন কোনো সংস্কারের মধ্যে বা এই প্রক্রিয়ার মধ্যে আমরা থাকতে চাই না যেটা আসলে প্রতিদিন এই পরিবারের যে মা, সন্তান আর স্ত্রীরা অপেক্ষা করে আছে তাদের স্বজনের খবরের জন্য, সেটা প্রতিদিন আরও ভারী হচ্ছে 5ই আগস্টের পরে। তো সেই সংস্কারের জায়গায় যেতে চাই আসলে, যেখানে সিক্রেট ডিটেনশন সেলগুলা বা যেটাকে আয়নাঘর নামে পরিচিত, সেই ভয়ঙ্কর রকম টর্চারের যে বর্ণনা যারা গুম থেকে ফেরত এসছেন তারা করছেন, যে তাদেরকে সেখানে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, তাদেরকে এমনভাবে মারা হচ্ছে যখন হাত পা থেতলে যায়, তখন যখন তারা জ্ঞান হারিয়ে ফেলো তখন তাদেরকে আরেকটা সেলে নিয়ে যাওয়া হতো এবং তারা জানতো না, তাদেরকে ইনজেকশন দেওয়া হতো, লেথাল ইনজেকশন দেওয়া হতো। এবং আমি জানি না আসলে কতজন ভাই আদৌ বেঁচে আছে কিনা, বা আসলে আমরা আরও কতজনকে ফেরত পাবো, বা তাদের সন্ধান আমরা কখন পাবো। আমরা আশা করব এই আয়োজন, এরকম সামাজিক আয়োজন আরও হোক এবং আমরা আমাদের এই চাওয়াটাকে জারি রাখি, এই বয়ানটাকে আসলে জারি রাখি। কারণ হাজারো প্রাণের বিনিময়ে কিন্তু আমরা আজকে এখানে এসেছি। তো সেইখান থেকে ফ্যাসিস্ট রেজিমের মাথাটা আসলে চলে গেছে, পালিয়ে গেছে, কিন্তু শরীরটা রয়ে গেছে এখনও স্ট্রাকচারে। তো সেই যতক্ষণ পর্যন্ত বিন্দুমাত্র অপশক্তি অবশিষ্ট রয়ে যাবে আসলে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে কোনো মানবাধিকার লঙ্ঘন হবে না, যেখানে আরও একটা ভাইকেও বিচার বহির্ভূতভাবে ধরে নিয়ে যেতে পারবে না, প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থার তাদের কার্যপরিধি কতটুকু হবে, তাদের এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস, তাদের এখতিয়ার কতটুকু হবে, তারা কি নির্দ্বিধায় যে কোনো সময় যে কাউকে রেকর্ড ট্র্যাক করতে পারে মোবাইলে, যে কাউকে তুলে নিয়ে যেতে পারে চোখ বেঁধে, তো আর এবং ইলিগাল ডিটেনশন সেলে রাখতে পারে কিনা, এগুলা প্রপারলি ডিফাইন করে এমন একটা জায়গায় নিয়ে যাবে বাংলাদেশকে, যেখানে এরপরে আরও একটা মানবাধিকার লঙ্ঘন করতে গেলে তারা হয়তো 100 বার চিন্তা করবে যে আরেকটা ভাইকে আমরা তুলে নিয়ে যেতে পারবো না। এবং যাদের এগেইনস্টে অ্যালিগেশন, প্রত্যেকটা গুমের, প্রত্যেকটা হত্যার, প্রত্যেকটা এই অপরাধের পিছনে যারা জড়িত ছিলেন, শেখ হাসিনা থেকে শুরু করে এটা আইন প্রয়োগী সংস্থার যত লোক, আওয়ামী অপশক্তির যত লোক ছিলেন, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এবং তাহলেই সম্ভব হবে যে আমরা এই ন্যায় বিচারের বাংলাদেশে এবং স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা যেই বাংলাদেশে যেতে যাচ্ছি আমরা হয়তো সেখানে যেতে পারবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং পাশে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য, যেন আমরা এই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশকে আসলে যেই বাংলাদেশে আমরা দেখতে যাচ্ছি রিফরমেশনের মাধ্যমে সেখানে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সঞ্জিদা আপাকে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন প্রতিবাদী কণ্ঠস্বর, বিশেষ করে যার বাবার হাত ধরে আমরা রাজনীতিতে উজ্জীবিত হয়েছি, সেই মরহুম শফিউল আলম প্রধানের একমাত্র সন্তান, জাগপার সিনিয়র সহসভাপতি এবং মুখপাত্র রাশেদ প্রধান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।